রহমানির রহিম। আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি সাধারণ একজন মানুষ। দিনমজুরি, উনি মেট্রো রেলে দোকান করে। ওনার মন্তব্যটা যে কোন সরকার আসলে ভালো হবে, আমি তার মন্তব্যটা নিতে চাই। কাকা বলেন, কোন সরকার আসলে ভালো হবে? নির্বাচন করুক, আরে ভালো। সন্ত্রাসী থেকে নারী নির্যাতন থেকে রাজা নিয়ে এগুলো টাকা দিয়ে এগুলো থেকে মুক্ত করে দেখায়। কাকা বলছে যে জনাব তারেক রহমানের বাংলার মাটিতে বাংলার মাটিতে আসার পরে উনি চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলা দর্শন, এগুলা বন্ধ করতে হবে। যেই দলেরই হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, যেই দলেরই হোক, এগুলা বন্ধ করবে, কাজগুলা করবে, তারা বাইসা নিব। আমি মনে করি যে চাঁদাবাজি শুধু বিএনপি করে না, অন্য অন্য দলেরও তো করে। একটা কথা হলো যে ফেরাউনে বলছে নাকি যে তোমরা আমারে খোদা মানবা, কইছে না আমি আমাদের খোদা মানুষ। তাইলে ফেরাউনের কথা হইলো যে হ্যাঁ খোদা মানলে এর কাছে কি আনন্দ লাগে, আর হ্যাঁ রাইত হইলে ঠিকই যায় কি কইছে আল্লাহ তুমি তো খোদা, তুমি তো খোদা। আমি আরে অগরে কই ওরা যদি আমারে খোদা মানে তাহলে কি আমার তো ভালো লাগে। তুমি খোদা, আমি তো রাতের আধারে আয়া তোমার কাছে মাপ চাই, তুমি খোদা, তুমি সবকিছু ঠিক আছে। এমন একটা অবস্থা হইল কি রাত্রে সাদাবাজি করে, সন্ত্রাসী করে, যাই করে, যাই কি আল্লাহ আমি এলাম জামায়াতের লোক, আমি এলাম এনসিপির লোক, আমি এলাম গণ অধিকার পরিষদের লোক, আমি এলাম হাত পাকার লোক, আল্লাহ আমি 8 দিন হইলা একই আমি হইলাম বিএনপির লোক। আর রাত্রে হারা হইয়া যায় জামাত অন্য দলের লোক, আর দিন হইলে হইয়া যায় হইলো বিএনপির লোক। বুঝছো, এইলো অবস্থা দেশের। সাদাবাজি হেরা করে রাত্রে, আর আল্লাহর কাছে যায় মাপসা যে আল্লাহ আমি তো ইসলামের ইয়া চাই। আর রাত্রে কয় জামাত, হাত পাকা এনসিবি, আর দিন হইলে ধরা খাইলে বিএনপি সাদাবাজি করে। এই হইলো দেশের পরিস্থিতি, বুঝছেন? তাহলে জনাব তারেক রহমানে আসার পরে ফয়সালা হবে রাজপথে, কারা সাদাবাজি করে সবকিছু বাইরে যাবে। ওনার নির্দেশনায় বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। কাকা দোয়া করেন খালেদা জিয়ার জন্য, তো তারেক রহমানের দোয়া করছি ইনশাল্লাহ।